আসসালামু আলাইকুম। আপনারা যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে আবেদন করবেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য কিভাবে জানবেন সেটি নিয়ে উদ্বিগ্ন। আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ইন নাম্বার জানা থাকলেই আপনি শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য জানতে পারেন। প্রথমে আমি ইন নাম্বার জানার সুবিধার্থে আমি প্রথমেই পঞ্চম গণবিজ্ঞপ্তির যে ওয়েবসাইট সেটাতে প্রবেশ করে রিক্রুটমেন্ট সাইকেল পাসে ক্লিক করলাম। তারপর লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, ডিভিশন সিলেক্ট করলাম এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে শো এন্ট্রিসে আমি 100 সিলেক্ট করলাম এবং অপশনে আমি ইংলিশ লিখলাম। ইংলিশ লেখার কারণ হচ্ছে ইংরেজি বিষয়ের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খালি আছে, ভ্যাকেন্ট আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য জানতে চাচ্ছি। এখানে সেই শিক্ষা প্রতিষ্ঠানদের ইন নাম্বারগুলো দেখতে পাচ্ছেন। প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে ইন নাম্বার। আপনারা যদি অন্য কোনোভাবে ইন নাম্বার বের করেন তাহলে হবে, সমস্যা নেই। এই ওয়েবসাইট ছাড়া অন্যভাবেও আপনারা বের করতে পারেন। এখন শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান সঠিকভাবে জানার জন্য আপনার গুগল ম্যাপের সাহায্য নিতে হবে। এই কারণে আমি আরেকটি ট্যাব ওপেন করে গুগল ম্যাপে প্রবেশ করলাম। গুগল ম্যাপে প্রবেশ করার পরে আমি আরও একটি নতুন ট্যাব ওপেন করে আমাদের যে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। মোবাইলের মাধ্যমে দেখলে আপনারা মোবাইলে যে গুগল ম্যাপের অ্যাপ আছে সেই অ্যাপ দিয়েই কাজ করতে পারবেন। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে প্রথমে আপনারা অ্যাড্রেস বারে লিখতে হবে সহপাঠী.com। সহপাঠী.com ওয়েবসাইটটিতে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তারিত পাওয়া যায়, প্রায় 90% সঠিক। কাজেই ওয়েবসাইটটিতে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন আপনার সহপাঠী ওয়েবসাইটটির ইন্টারফেস। এখানে দেখেন অনেক কিছু আছে, হাই স্কুল কতটি আছে, কলেজ, মাদ্রাসা, প্রাইমারি স্কুল কতটি আছে, সব কিছু এখানে বিস্তারিত অনেক তথ্য দেওয়া আছে। আসল যে কাজটি করতে হবে, প্রথমে আপনাকে ইনস্টিটিউট লেখা আছে দেখেন, এখানে ক্লিক করার পরে চার্জ এনি ইনস্টিটিউট এ ক্লিক করতে হবে। এটাই হচ্ছে মূল কাজ। চার্জ ইনস্টিটিউট, তারপরে চার্জ এনি ইনস্টিটিউট লেখাতে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে ইন নাম্বার লেখার একটি অপশন আছে দেখেন নিচ দিকে বামে, EIN। এখন আমার ইন নাম্বার তো প্রয়োজন, আমি একটি স্কুলের ইন নাম্বার আমি এখানে লিখে চার্জ দিব। ধরেন আমি রসময় মেমোরিয়াল হাই স্কুল এর ইন নাম্বারটি এখানে লিখব। এখানে ইন নাম্বার লিখে চার্জ দিলাম। চার্জ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন রসময় মেমোরিয়াল হাই স্কুল নামে একটি অপশন চলে এসেছে। এখানে লেখা আছে সিলেট এবং 1930-11। রসময় মেমোরিয়াল হাই স্কুলের উপরে আবার ক্লিক করব, অর্থাৎ স্কুলের নামটিতে ক্লিক করব। এখন আপনারা দেখবেন যে প্রথমেই আপনারা স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেই বিষয়টি দেখবেন। এখানে নিচে আসলে ওভারভিউ, অর্থাৎ স্কুল সম্পর্কে কিছু ধারণা, স্কুলের কত সালে কি হয়েছে এগুলো দেওয়া আছে এবং একটু মোটামুটি একটা বর্ণনা দেওয়া আছে। এই বর্ণনা ওভারভিউর নিচে রসময় মেমোরিয়াল হাই স্কুল বেসিক ইনফো, আপনারা বেসিক ইনফোটা ভালো করে দেখবেন। এখানে লেখা আছে দেখেন 01/01/1930, অর্থাৎ 1930 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা দেখবেন যত আগে প্রতিষ্ঠিত হয়েছে স্কুলটি তত ভালো হবে, তত সুযোগ সুবিধা বেশি হবে এবং এটার রিকগনিশন লেভেল আছে সেকেন্ডারি। তারপরে আছে এমপিও লেভেল, এমপিও নাম্বার এবং এমপিও টাইপ। এমপিও টাইপও হচ্ছে সেকেন্ডারি, অর্থাৎ 6 to 10 পর্যন্ত স্কুলটি কি করা, এমপিও করা আছে। আবার প্রতিষ্ঠা হয়েছে 1930 সালে। তারপর বোর্ড সিলেট এবং গ্রুপ কি আছে, সায়েন্স, বিজনেস স্টাডিজ, হিউম্যানিটিস এবং কো এডুকেশনও হচ্ছে কম্বাইন্ড, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই এখানে পড়ালেখা করে। শিফট হচ্ছে ডে, অর্থাৎ একটা শিফট। আর ম্যানেজমেন্ট হচ্ছে স্পেশাল, এখানে ম্যানেজিং কমিটি না হয়ে অন্য কোনো ট্রাস্ট বা কোনো কিছুর মাধ্যমে হয়তো চলে, এই কারণে এখানে স্পেশাল দেওয়া। আর যদি ম্যানেজিং কমিটির মাধ্যমে থাকতো তাহলে ম্যানেজিং থাকলো না। আর রিজিয়নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটা মেট্রোপলিটন, পৌর নাকি অন্য কোনো ভিলেজ, হ্যাঁ, রুরাল, এটা আপনাদের দেখতে হবে। তো মেট্রোপলিটনের ভিতরে আছে, অর্থাৎ সিটি কর্পোরেশনের ভিতরে এটা তার মানে এটা সিটি কর্পোরেশনের একটি স্কুল। এই বিষয়টা আপনার রিজিয়নটা জানবেন, কারণ অনেকেই বড় স্কুলে। এবং এখানে
নিচে দেখেন যে এসএসসি দেওয়া আছে। এখানে স্টুডেন্ট সংখ্যা জেনেও আপনি স্কুল সম্পর্কে একটা ধারণা নিতে পারেন। এসএসসিতে ক্লিক করার পরে দেখেন ২০২৩ সালে ১৭৮ জন পরীক্ষা দিয়ে ১৬০ জন পাস করেছে। আর পাসের হার ৮৯.৮৯%। অর্থাৎ পাসের হার, ছাত্রছাত্রীর সংখ্যা, এটা দেখে আপনারা স্কুল সম্পর্কে একটা ধারণা নিতে পারবেন। একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী ২০০ এর আশেপাশে অর্থাৎ ২০০ প্লাস মাইনাস হলে স্কুলটি মোটামুটি ভালো বলে ধারণা করা যায়। আর ২০০ প্লাস হলে তো আর কথাই নেই। এখন স্কুলের অবস্থান জানার জন্য আমরা অ্যাড্রেস বার থেকে স্কুলের নামটি কপি করব। সঠিক অবস্থান জানার জন্য, যোগাযোগ কেমন আছে জানার জন্য, এবং এই স্কুলের নামটি কপি করে আমরা কি করব, গুগল ম্যাপে খুঁজুন, অর্থাৎ সার্চ বক্সে এখানে পেস্ট করে এটা দেখে নেব। এখানে আমি স্কুলের নাম সার্চ বক্সে পেস্ট করলাম, করার পরে দেখতে পাচ্ছেন এখানে স্কুলের অবস্থানটি পুরোপুরি দেখাচ্ছে গুগল ম্যাপের মধ্যে। আপনারা এইভাবে গুগল ম্যাপের মধ্যে স্কুলের নাম পেস্ট করেও জানতে পারেন। এছাড়াও আপনাদের সুবিধার্থে বলছি, এই যে সহপাঠী ওয়েবসাইটটি আছে, সহপাঠী ওয়েবসাইটের মধ্যেও গুগল ম্যাপ দেওয়া থাকে। এখন এই যে ভিউ ম্যাপ, এই গুগল ম্যাপ এখানে যেটি দেওয়া থাকে সবগুলো অ্যাকুরেট না। এই কারণে আমি আপনাদের সাজেস্ট করব গুগল ম্যাপ অ্যাপ অথবা আলাদাভাবে গুগল ম্যাপের মধ্যে প্রবেশ করে আপনারা এর অবস্থান সম্পর্কে চূড়ান্তভাবে জানবেন। সহপাঠীর যে ম্যাপ আছে সেই ম্যাপের মধ্যে অনেক সময় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের লোকেশন অ্যাকুরেটলি দেওয়া নাই। এই কারণে আপনাদের সাজেস্ট করব গুগল ম্যাপে আলাদাভাবে চার্চে নাম লিখবেন, শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখে তারপরে অবস্থান সম্পর্কে এবং যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে জানবেন। আর আপনারা যদি মোবাইল করে জানতে চান তাহলে নিচে কন্ট্যাক্ট অপশন দেওয়া আছে। এই কন্ট্যাক্টের মধ্যে মোবাইল নাম্বার, ঠিকানা এবং ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা মোবাইল নাম্বারে কল করেও প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এই মোবাইল নাম্বারটি সাধারণত প্রতিষ্ঠান প্রধানের নাম্বারই থাকে। এখন আমি আরেকটি প্রতিষ্ঠানের তথ্য জানতে চাই, তাহলে কি করব? তাহলে আমি যে প্রতিষ্ঠানটি সম্পর্কে জানবো সেই প্রতিষ্ঠানের ইন নাম্বারটি আগে জেনে নেব। ইন নাম্বারটি জানবো, এখানে দেখেন হযরত শাহজালাল হাই স্কুল। হযরত শাহজালাল হাই স্কুলের ইন নাম্বার হচ্ছে 130414। এখন আমি আবার আগের পেজে ফিরে গেলাম, ব্যাকে দিলাম। ব্যাকে দেওয়ার পরে আবার ব্যাকে দেব, অর্থাৎ দুইবার ব্যাক দেব। ব্যাকে দেওয়ার পরে আবার ইন নাম্বারের যে জায়গাটি আছে সেখানে নির্ধারিত প্রতিষ্ঠানের ইন নাম্বার লিখব। ইন নাম্বার লিখে আবার চার্জ দিব। চার্জ দেওয়ার পরে হযরত শাহজালাল হাই স্কুলটি চলে এসেছে। এইটা দেখতেছেন 1977 সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল হাই স্কুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আগের মতোই রসময় হাই স্কুলের মতোই বিস্তারিত এখানে চলে আসবে। দেখেন এখানে ইন নাম্বার থেকে শুরু করে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তা সব দেওয়া আছে, কত সালে স্বীকৃতি পেয়েছে তাও দেওয়া আছে, এমপিও কত সালে পেয়েছে এবং এমপিওর যে টাইপ আছে, লেভেল কোন কোন গ্রুপ আছে সেটি দেওয়া আছে। কো এডুকেশন এটা হচ্ছে কম্বাইন্ড, এবং এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট আছে। ম্যানেজমেন্ট হচ্ছে ম্যানেজিং, অর্থাৎ ম্যানেজিং কমিটি। রিজিয়ন হচ্ছে গ্রামীণ। অনেক প্রতিষ্ঠান আছে গ্রামীণ থাকলেও কিন্তু শহর ঘেঁষা থাকে, এটা আপনারা গুগল ম্যাপের সাহায্যে দেখে নেবেন। আর এই প্রতিষ্ঠানটিতে শিফট আছে দুটি, অর্থাৎ মর্নিং এবং ডে দুইটা শিফট আছে। এখন আমরা যদি এসএসসি পরীক্ষার রেজাল্ট জানতে চাই, অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা জানতে চাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন 2023 সালে 224 জন পরীক্ষা দিয়েছে এবং পাস করেছে 117 জন, 107 জন ফেল করেছে, এ প্লাস পেয়েছে দুটি। প্রতিষ্ঠানটির ফলাফল অর্থাৎ পাসের হার তেমন বেশি না হলেও এখানে শিক্ষার্থী সংখ্যা কিন্তু 200 প্লাস 300 এরকম পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কাজেই এই বিদ্যালয়টিও ভালোই মনে হচ্ছে। এবং কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে। আপনারা যে কোনো প্রতিষ্ঠানের কন্ট্যাক্ট নাম্বার বের করে ও কন্ট্যাক্ট নাম্বারে কল দিয়ে যোগাযোগ করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। এখন আমি এই প্রতিষ্ঠানের লোকেশন জানতে চাইলে আমি কি করব, প্রতিষ্ঠানের নামটি কপি করব, কপি করে গুগল ম্যাপে পেস্ট করে চার্জ দিব, তাহলে প্রতিষ্ঠানের এক্স্যাক্ট লোকেশনটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রতিষ্ঠানের লোকেশনটি এখানে দেখাচ্ছে, হযরত শাহজালাল রহমতুল্লাহ হাই স্কুল।
এখানে দেখাচ্ছে তামাবিল রোড। আর এইখানে আরেকটু আমি জুম করলাম, জুম করার পরে এখানে দেখি আশেপাশে এই যে ইসলামপুর জামে মসজিদ দেখাচ্ছে। তারপর এখানে মেজর টিলা কাঁচা বাজার দেখাচ্ছে, অর্থাৎ তাহলে এটা বোঝা যাচ্ছে যে এটা মেজর টিলা হবে। এইভাবে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান গুগল ম্যাপের মাধ্যমে জানতে পারবেন। এখন আমরা যদি সহপাঠীর যে ম্যাপটি সেটি দেখি, সহপাঠীর যে ভিউ ম্যাপ আছে এখানে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে মেজর টিলা বাজার লেখা আছে, তার মানে এটা বোঝা যাচ্ছে সঠিক অবস্থানেই সহপাঠীর ম্যাপে দেওয়া আছে। এভাবে আপনার কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য সহপাঠী ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম ভিডিও আরও বানাতে আমি উৎসাহ পাব। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।